বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যুদ্ধের ময়দান থেকে বাড়ির দিকে আসবেন, তখন সঙ্গে ছিলেন হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু। আলী রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে যুদ্ধের ময়দান থেকে বাড়ির দিকে ফিরতেছেন। হঠাৎ করে নবীর শরীরটা ক্লান্ত হয়ে গেছে। এতক্ষণ পর্যন্ত যুদ্ধ করেছেন, যুদ্ধের পর আবার হেঁটে হেঁটে বাড়ির দিকে আসতেছে। হযরতে আলীকে বলে, ডাক দেয়া বলে, রে আলী, যদি দাঁড়ে কোথাও দূরে কোথাও কোনো একটা বৃক্ষ পাওয়া যায়, সেই বৃক্ষের নিচে আমাকে নিয়ে বৈশা যাইবা, আমি নবী একটু বিশ্রাম নিব, সেখানে একটু বসে বিশ্রাম নিব। নবী হযরতে আলীকে নিয়ে কিছুক্ষণ পরে একটা গাছ পেয়ে গেলেন। হযরতে আলী ডাক দেয়া বলেন, ওগো নবীজি, এই যে দেখা যাইতেছে গাছ, আসেন এখানে আমরা একটু বিশ্রাম করি। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. हजर में शजर में तेरे रंग बू है जिधर दिखता हूँ मौला उधर तो ही तो है ला इलाहा इल्लल्लाह जोड़े ला इलाहा इल्लल्लाह एक साथ ला इलाहा जोड़े ला इलाहा. अल्लाह अल्लाह बोल रे बंदे अल्लाह अल्लाह बोलो अल्लाह अल्लाह बोल बंदे अल्लाह अल्लाह बोल अल्लाह अल्लाह बोल बंदे बोल. যেই নাম জপে সৃষ্টির সবে মিটাই তাদের মনের জ্বালা মিটাই তাদের মনের জ্বালা. সেই নাম জপে কাটিয়ে দে না তোর জীবনের সারা বেলা. আল্লাহ প্রেমের প্রেমিক হতে
প্রেমিক হতে নিজ দুনিয়াদারি ভুল। আল্লাহ আল্লাহ বল বান্দে, আল্লাহ আল্লাহ বল, আল্লাহ আল্লাহ বল বান্দে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা পাকের লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই মাহফিলে আপনাদেরকে আসার বসার তৌফিকটুকু দান করেছেন। এই জন্যে সকলে আসুন অবনীত চিত্তে, হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে ইমানের তেজে তেজিয়ান হয় সকলে একই সাথে একই সুরে সমস্বরে সকলে জুড়ে বলে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্ব সভার সভাপতি, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, আফতাবে নবুওয়াত, শাহীন শায়ে রিসালাত, সুলতানে মদিনা হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। ভাই, আমরা আজকের এই মাহফিলে আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? খুশি। এই জন্যই খুশি যে আজকের এই দিনে একটা মজলিসে আমরা আসতে পেরেছি। আর দিনই মজলিসে কেউ নিজের থেকে আসতে পারে না, আল্লাহ তাআলা যাকে কবুল করেন সেই দিনই মজলিসে আসতে পারে, ঠিক কিনা? আর এই মজলিসটা সম্পর্কে রব্বে কারিম বলেন, মাজালিসুল কোরআন মাজালিসুল্লাহ, কোরআন হাদিসের মজলিস আমি আল্লাহ তাআলার মজলিস। সুবহানাল্লাহ। আমরা কিসের মজলিসে আছি ভাই? কোরআন হাদিসের মজলিসে আছি। আর এই যে কোরআন হাদিসের মজলিস, এই মজলিসটার চতুর্পার্শ্বে ফেরেশতারা বেষ্টন করে রাখে। আর অন্য কোন মজলিসের চতুর্পার্শ্বে ফেরেশতা থাকে এমন কোন জায়গায় কোন হুজুরের কাছ থেকে শুনছেন? কারো কাছ থেকে শুনেন নাই। তবে এই যে কোরআন হাদিসের মজলিস, এটার কথা প্রত্যেক আলেমরা সকলের মুখ থেকে আওয়াজ শোনা যায়, ঠিক কিনা? যারা তবলিগে যায়, তবলিগে যাওয়ার পরে তবলিগের যে সমস্ত কাজ এইগুলার মধ্যেও বলা হয় যে কোরআন হাদিসের মজলিস বা আমাদের যে মজলিসগুলা হয় তবলিগের মধ্যে মসজিদে, এইগুলাতেও ফেরেশতারা চতুর্পার্শ্বে বেষ্টন করে রাখে, ঠিক কিনা? তবে ভাই, আমি যে আয়াতে কারিমাগুলা তেলাওয়াত করেছি, এই আয়াতগুলাকে সামনে রেখে অল্প কিছু কথা বলার চেষ্টা করব। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। সময় খুব কম, এর ভিতরে আলোচনা গুছিয়ে নিতে হবে, আপনারা বোঝার চেষ্টা করবেন। আমি যে আয়াতে কারিমাগুলা তেলাওয়াত করেছি, আয়াতগুলা হচ্ছে ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে বলেন যে অধিকাংশ মানুষ এবং জিন, মানুষ এবং জিন কোথায় যাবে? জাহান্নামে যাবে। কোথায় যাবে ভাই? জাহান্নামে যাবে। অধিকাংশ মানুষ এবং জিন কোথায় যাবে? জাহান্নামে যাবে। এখন এখানে প্রশ্ন আয়নি যে কোন কারণে জাহান্নামে যাইব? আল্লাহ তো শুধু মানুষের কথা কইছে আর জিন্নাতের কথা কইছে। এখানে তো গরু, ছাগল, কুকুর, বিড়াল সবগুলা আছে, সবগুলারই তো আল্লাহ বানাইছে। এইগুলা জাহান্নামে যাইতো না কেন? প্রশ্ন আসে, কেন কেন জাহান্নামে যাবে না? আর মানুষ কেন জাহান্নামে যাবে? রব্বে কারিম এর পরের আয়াতের মধ্যে এই প্রশ্নের জবাব দিয়ে দিয়েছেন। রব্বে কারিম বলেন, ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, মানুষ এবং জিন্নাত সবচাইতে বেশি জাহান্নামে যাবে। এর কারণ হচ্ছে লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। রব্বে কারীম বলেন, প্রত্যেকটা মানুষকে আমি আল্লাহ তাআলা বুঝার মতো অন্তর দান করেছি, কলব দান করেছি। আমি আল্লাহ এমন একটা কলব দান করেছি যেই কলবের দ্বারা
প্রত্যেকটা মানুষ ভালো মন্দ যাচাই করতে পারে, ঠিক কিনা? ভালো মন্দটা যদি আপনার সামনে তুলে ধরা হয়, বুঝবেন না? বুঝবেন না? 7 বছর 8 বছরের বাচ্চার সামনে যদি এক পাতিলে আগুন আর এক পাতিলে পানি দুইটা তুলেন, যে কিতার এটার মধ্যে কি আছে, হে কিতা কইব? পানিটা নিয়ে মুখ দিব না, পানি আগুনেরটা দিব? কথা কনা? পানিরটা মুখে দিবে, আগুনেরটার মধ্যে হাত দিবে না। কারণ সে তার কলব দিয়া বুঝতে পারে, ব্রেন দিয়া বুঝতে পারে যে এটা ভালো, এটা মন্দ। গরম পানি যদি নিয়ে দেন, সে হাতে নিয়ে বুঝতে পারবে এটা গরম পানি, আর কোনটা ঠান্ডা পানি সেটাও সে হাতে নিলে বলতে পারবে এটা ঠান্ডা পানি। গরমটা মুখে দিলে মুখ পুড়ে যাবে সেটা বুঝতে পারে। আর যদি একটা গরু ছাগল নিয়ে আপনি গরম পানি দেন আর ঠান্ডা পানি দেন, এখন তো বুঝবো, জিরা দিবেন ইডই হ্যাঁ খাইব, মুখ ফুরবো না থাকবো সেটা চিন্তা করবে না। সেই জন্য রব্বে কারিম বলেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আমি আল্লাহ তাআলা মানুষকে বুঝার মতো ক্ষমতা দান করেছি। এমন একটা কলব দান করেছি যে কলবের দ্বারা সে ভালো মন্দ যাচাই বাছাই করতে পারে। মনে করেন এক লোক চুরি করতেছে, এক লোক কি করতেছে? চুরি করতেছে। এখন আপনি এটা যাচাই বাছাই করবেন কেমনে, এটা ভালো কাজ না খারাপ কাজ? চোখ দিয়া দেখবেন, অন্তর দিয়া চিন্তা করবেন এটা ভালো না খারাপ, ঠিক কিনা? রব্বে কারিম এই কথাটাও কোরআনের মধ্যে বলেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা। রব্বে কারিম বলেন, আমি চক্ষু দান করেছি চক্ষু দিয়া দেখার জন্য, ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, চক্ষু দ্বারা সে দেখবে, দেখার পরে অন্তর দ্বারা সে এটা নিয়ে চিন্তা করবে, চিন্তা করার পরে সেই বান্দা বুঝে ফেলবে এটা ভালো না খারাপ, ঠিক কিনা? আপনাকে চক্ষু দান করেছেন ভালো মন্দ যাচাই বাছাই করার জন্য, এই কুদিয়া খারাপ থেকে বেঁচে থাকার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, কর্ণ দান করেছেন আপনাকে আমাকে, কান দিয়েছেন, কান দিয়ে যাচাই বাছাই করার জন্য। ওয়াজ মাহফিলের আওয়াজ আর গানের আওয়াজ এক না বেশ কম? বেশ কম আছে। গান বাজনার আওয়াজ শুনলে আপনি বুঝবেন ভালো না খারাপ? কথা বলেন, ভালো না খারাপ সেটা আপনি কান দিয়া বুঝে ফেলবেন। কান দিয়া শোনার সঙ্গে সঙ্গে অন্তর দিয়ে আপনি চিন্তা করে ফেলবেন গান বাজনা হচ্ছে এটা ভালো কাজ নয়, এটার থেকে বিরত থাকতে হবে। আর এই ধরনের যত অসভ্য বেহায়াপনা কাজ হবে সেইগুলোর থেকে আপনাকে আমাকে বেঁচে থাকার জন্য রব্বে কারিম দান করেছেন কলব, ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা, চক্ষু দান করেছেন, ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, রব্বে কারিম আপনাকে আমাকে কান দান করেছেন। এই কান দ্বারা ভালো মন্দ যাচাই বাছাই করার মতো ক্ষমতা আপনাকে আমাকে দান করেছেন। এই কলব দ্বারা ভালো মন্দটা চিন্তা করার জন্য আপনাকে আমাকে দিয়েছেন। গরু ছাগলকে মালিক কিন্তু বুঝার ক্ষমতা দেন নাই। গরু ছাগল ভালো মন্দ যদি বুঝতে পারত তাহলে এরকম ভাবে উলঙ্গ থাকতো না। গরু ছাগল যদি ভালো মন্দ বুঝতে পারত আপনার বাড়ির পচা পাশি খাবার গুলা সে খাইতো না। ও দুনিয়ার মুসলমান ইমানদার, রব্বে কারিম আপনাকে আমাকে এই জন্যই বানাইছেন ভালো মন্দটা যাচাই বাছাই করে যেন আপনি আমি চলতে পারি, মালিকের ইবাদত যেন করতে পারি। 5 ওয়াক্ত নামাজ এটা মালিকের হুকুম। কার হুকুম? আল্লাহর হুকুম। সেই হুকুম পালন করার জন্য আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন। রব্বে কারিম কুরআনুল কারীমের মধ্যে বলেন, আর এই যে আমি বললাম লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। রব্বে কারীম বলেন উলাইকা হুমুল গাফিলুন, যারা ভালো মন্দ যাচাই বাছাই করার ক্ষমতা দেওয়ার পরেও ভালো মন্দটা যাচাই বাছাই করবে না, তারাই হলো চতুষ্পদ জানোয়ারের চেয়েও নিকৃষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ভালো মন্দ যাচাই বাছাই করার পরেও ভালো মন্দটা যাচাই বাছাই করতে পারে, তারপরও সে ভালো মন্দটা যাচাই বাছাই করে ভালোটা গ্রহণ করে নাই, খারাপটা গ্রহণ করেছে, তাদের জন্যই হচ্ছে, তারাই হচ্ছে 4 পাওয়ালা জানোয়ারের চেয়ে নিকৃষ্ট। আরেক আয়াতের মধ্যে রব্বে কারীম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে প্রত্যেকটা মানুষ আমি মালিকের সামনে জবাবদেহি করতে হবে। প্রত্যেকটা মানুষ, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা। রব্বে কারীম বলেন প্রত্যেকটা প্রাণ, প্রত্যেকটা মানুষ আমি মালিকের সামনে জবাবদেহি করতে হবে। এরপরে এখানে 4টা কারণ বর্ণনা করছেন।
জাহান্নামীদের 4টা কারণ আলোচনা করা সম্ভব না, তবে আমি 1 নাম্বার কারণটা বলতেছি। জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ জাহান্নামীরা বর্ণনা করবে, আমরা মুসল্লি ছিলাম না। ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা জান্নাতীদেরকে বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়ার জমিনে মুসল্লি ছিলাম না, আর তোমরা দুনিয়ার জমিনে মুসল্লি ছিলা, এই জন্যই তোমরা আজকে জান্নাতি। সুবহানাল্লাহ। অর্থাৎ নামাজ পড়তে হবে, ভালো মন্দটা যাচাই বাছাই করার ক্ষমতা আপনাকে আমাকে দান করেছেন, এই জন্য ভালো মন্দ যাচাই বাছাই করে আমাদেরকে চলতে হবে, ঠিক কি না? আর হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি বলেন যে বেনামাজির ব্যাপারে, হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি কিতাবের মধ্যে লিখেছেন যে প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে শুয়োর কিনেননি, শুয়োর পর্যন্ত প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে মালিকের কাছে দোয়া করে, এরে দয়ার মালিক, আমার চোখের সামনে একটা বেনামাজিকে আপনি ফালায়েন না। শুয়োর কি দোয়া করে? তার নজরের সামনে যেন একটা বেনামাজি না পড়ে। কি ভাবছেন আপনি? একটা বেনামাজি শুয়োরের চোখের দৃষ্টির চেয়েও নিকৃষ্ট। শুয়োরের চোখের এই যে একটা দৃষ্টির চেয়েও নিকৃষ্ট একজন বেনামাজি। আর এই যে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি সবচাইতে নিকৃষ্ট প্রাণী আমরা কি বুঝি? শুয়োর। আমরা শুরু সময় যে সময় শুরু ছিলাম বেশি কিছু বুঝতাম না, তখন একজন আরেকজনের বলতাম এই নামটা মুখে নিছিলাম, মুখে নিলে 40 দিন পর্যন্ত মুখ না ফাঁক থাকবো। এটা আপনারা করছেন কিনা কইতাম পারি না, আমি তো আপনাদেরই সন্তান। এই নামটা মুখে নিলে 40 দিন পর্যন্ত মুখ না ফাঁক থাকবে, এত ঘৃণা করতাম আমরা, এখনো ঘৃণা করি। এই শুয়োর এত নিকৃষ্ট। হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি বলেন যে এই শুয়োর প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে মালিকের কাছে দোয়া করে, রব্বে কারীম, আমার নজরে যেন আজকে সারা দিনের ভিতর একটা বেনামাজি না পড়ে। এবার চিন্তা করেন একটা বেনামাজির কি পরিমাণ নিকৃষ্ট আল্লাহ তাআলা বানাইছেন। আল্লাহ কোরআনের মধ্যে বলেন তারা 4 পাওয়ালা জানোয়ারের চেয়েও নিকৃষ্ট। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি 4 পাওয়ালা জানোয়ার সবচাইতে নিকৃষ্ট প্রাণীর সঙ্গে তুলনা করেছেন। তারপরে আমার মনে হয় রব্বে কারীম কোরআনের আয়াত দ্বারা এটাই বুঝাইতে চান, যদি এই শুয়োরের চাইতেও নিকৃষ্ট আরো কোনো প্রাণী থাকতো তাহলে এর চাইতেও নিকৃষ্ট আমার মালিক। হযরতে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহিও বলতেন, আর আমার মালিক এটাই বুঝাইছেন যে এর চেয়ে নিকৃষ্ট আরো কোনো প্রাণী যদি আমি আল্লাহ তৈরি করে থাকি, এর চেয়েও নিকৃষ্ট একটা বেনামাজি। ও দুনিয়ার মুসলমান ইমানদার, এই নামাজের জন্য সাহাবায়ে কেরাম কি পরিমাণ রক্ত ঝরাইছেন, নবী কি পরিমাণ কষ্ট করছেন। তায়েফের ময়দানে নবী শরীর থেকে রক্ত ঝরাইছেন, উহুদের ময়দানে নবী শরীর থেকে রক্ত ঝরাইছেন। কত সাহাবায়ে কেরাম কি পরিমাণ আঘাত পেয়েছেন। নবী এই নামাজ কায়েম করতে গিয়ে কি পরিমাণ কষ্ট করেছেন। নবী এই নামাজ পড়তে গিয়ে কি পরিমাণ শাস্তি না ভোগ করেছেন। নবী নামাজের মধ্যে দাঁড়াইছেন, সিজদার মধ্যে গেছেন, নবীর পিঠের উপরে কাফের বেঈমানগুলা, ইহুদিগুলা, এইগুলা নবীর পিঠের উপরে উঠে নারী বুড়ি, পচা নারী বুড়ি রেখে দিয়েছে। ও দুনিয়ার মুসলমান ইমানদার, এত কষ্ট করার পরে নামাজ কায়েম করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পরিমাণ কষ্ট এই নামাজের জন্য করেছেন। নবী দুনিয়াতে আসার পর থেকে যাওয়ার আগ পর্যন্ত আপনার আর আমার জন্য কি পরিমাণ কান্নাকাটি করেছেন। নবী চান আমরা নবীর উম্মত জান্নাতি হই, আর আমরা চাই আমরা জাহান্নামী হই, ঠিক কি না? নবী চান আমরা জান্নাতে যাই, নবী চান যে আমার উম্মত সব উম্মত জান্নাতুল ফেরদাউসে বসবাস করো, আর আমরা নবীর উম্মতেরা চাই যে আমরা জাহান্নামের সবচেয়ে নিম্ন স্তরে যাই। 5 ওয়াক্ত নামাজ এটা আমরা আদায় করতে পারি না। নবী এই নামাজের জন্য আর আপনার আমার জন্য কি পরিমাণ কান্নাকাটি না করেছেন। নবী দুনিয়াতে আসার সময় হযরতে আমিনা বলেন, আমার সন্তানটা যখন দুনিয়াতে আসছে, প্রত্যেকটা সন্তান এরে ভাই, হযরতে আমিনা বলেন দুনিয়ার জমিনে প্রত্যেকটা সন্তান আসার সময় কান্নাকাটি করে গো, আমার সন্তানটা যখন দুনিয়াতে আসছে, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন দুনিয়াতে আসছে, তখন হযরতে আমিনা বলেন আমার সন্তানটা যখন দুনিয়াতে আসছে গো, আমার সন্তানটা দুনিয়াতে আসার সময় কান্নাকাটি করেছে,
প্রত্যেকটা সন্তান দুনিয়াতে আসার সময় কান্নাকাটি করে। আমার সন্তানটাও যখন দুনিয়াতে আসছে, আমার সন্তানটাও কান্নাকাটি করছে গো। তবে কান্নাকাটির মধ্যে উল্লেখযোগ্য বেশ কম, আমার সন্তানটা দুনিয়াতে আসার সঙ্গে সঙ্গে সিজদারত অবস্থায় এসেছে। আমার সন্তানটা দুনিয়াতে আসার সঙ্গে সঙ্গে সিজদারত অবস্থায় এসেছে। সিজদারত অবস্থায় আমার সন্তানটা দুনিয়াতে আসলো গো। দুনিয়াতে আসার পরে এমনি বসে থাকেন নাই, নবী সিজদারত অবস্থায় কান্না করেছেন। নবী কেঁদেছেন, ইয়া উম্মতি বলে নবী কেঁদেছেন। ও দুনিয়ার মুসলমান ইমানদার, নবী দুনিয়াতে আসার সময় আপনার আমার কথা বলেন নাই। নবী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন তখন নবী আপনার আমার কথা বলেন নাই। নবী দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যাবেন, হযরতে আজরাইল মালাকুল মাউত আজরাইল নবীর পাশে বসা, হযরতে আজরাইল নবীর পাশে বসা। নবী বলেন, ও আজরাইল তুমি কেন আসছো, কেন আসছো? আজরাইল নবীকে যা সালাম দেয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওগো নবীজি, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে পাঠাইছেন। আপনি যাইতে চাইলে যাইতেও পারেন, থাকতে চাইলে থাকতেও পারেন। ওগো নবীজি, আপনার যাওয়াটা আপনার হাতে আল্লাহ ছেড়ে দিয়েছেন। আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে আমি আপনাকে নিয়ে যাওয়ার জন্য অনুমতি দিয়েছেন, আর যদি আপনি থাকতে চান তাহলে থাকতেও পারেন। তারপরেও নবী বলে, এরে আজরাইল তুমি কেন আসছো? আজরাইল বলে, ওগো নবীজি, আল্লাহ আপনার কাছে আমাকে সালাম দেওয়ার জন্য পাঠাইছেন। আপনি যদি যাইতে চান তাহলে যাইতেও পারবেন, আর যদি আপনি থাকতে চান তাহলেও থাকতে পারবেন। এটা আল্লাহ আপনার হাতে ছেড়ে দিলেন, আপনি যেটা বলবেন সেটাই করা হবে। নবী বললেন, এরে আজরাইল তোমার সঙ্গে আমার কোনো কথা হবে না, তোমার সঙ্গে আমার কোনো কথা হবে না যতক্ষণ পর্যন্ত জিবরাইল এখানে না আসবে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কান্না শুরু করে দিয়েছেন। নবীর গাল বেয়ে বেয়ে পানি পড়ে। সঙ্গে সঙ্গে হযরতে জিবরাইল সামনে উপস্থিত। জিবরাইল ডাক দেয়া বলে, ও নবীজি, আপনি মনে হয় আমার অপেক্ষা করতেছেন। ওগো নবীজি, আপনি মনে হয় আমার অপেক্ষা করতেছেন। নবী বলেন, এরে জিবরাইল, আজরাইল কেন আসলো? আজরাইল কেন আসছে আমি জানতে চাই রে জিবরাইল। আজরাইল কেন আসলো আমি জানতে চাই। হযরতে জিবরাইল সরাসরি বলে না, হযরতে জিবরাইল বলে, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহু মাইয়িতুন। ওগো নবীজি, আপনাকে তো আল্লাহ আগে জানায় দিয়েছেন আপনাকেও দুনিয়া থেকে বিদায় হতে হবে, আপনার শত্রুদেরকেও দুনিয়া থেকে বিদায় হতে হবে। আপনার শত্রুরাও মরবে, আপনিও মরবেন। ওগো নবীজি, এটাই তো আল্লাহ জানায় দিয়েছেন। অর্থাৎ এটা আল্লাহ আপনার হাতে ছেড়ে দিয়েছেন। আপনি যাইতে চাইলে যাইতেও পারবেন, থাকতে চাইলে থাকতেও পারবেন। তবে এটা আল্লাহ আপনার হাতে ছেড়ে দিলেন। হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না শুরু করে দিয়েছেন। হযরতে জিবরাইল ডাক দেয়া বলে, ও নবীজি, আপনি কেন কাঁদেন গো? আপনি কেন কাঁদেন? আপনি যাইবেন বলে আপনি তো আপনার বন্ধুর সঙ্গে সাক্ষাৎ করবেন গো নবী, রফিকে আলার সঙ্গে আপনি সাক্ষাৎ করবেন, বন্ধুর বাড়িতে যাইবেন, তারপরেও কেন কাঁদেন? নবী তারপরেও কাঁদে বলে, হযরতে জিবরাইল বলে, ওগো নবীজি, আপনার আর কান্নার দরকার নাই। আপনি দুনিয়ার জমিনে যেই পরিমাণ শান শৌকত পেয়েছেন, যেই পরিমাণ সম্মান আপনি দুনিয়ার জমিনে পেয়েছেন, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে তো দুনিয়াতে কিছুই দিতে পারেন নাই। আপনাকে রব্বে কারীম দুনিয়ার জমিন থেকে আল্লাহ রব্বুল আলামিনের কাছে সবচাইতে বেশি আপনাকে মহব্বত করবেন। আপনি দুনিয়াতে থাকার কোনো প্রয়োজন নাই, আপনি এখন এটা আপনার কাছে ছেড়ে দেওয়া হয়েছে। তারপরেও নবী কান্দে। হযরতে জিবরাইল বলে, ও নবীজি, আপনি দুনিয়া থেকে যাইবেন বলে কান্দেন। তারপরেও নবী কান্দে। হযরতে জিবরাইল বলে, ওগো নবীজি, আপনার কি খাদিজার কথা স্মরণ হয়েছে নাকি? নবী বলে, না, আমি খাদিজার জন্য কান্দি না। হযরতে জিবরাইল বলে, খাদিজা জান্নাতি মহিলাদের সরদারনি হবে। ওগো নবীজি, আপনার খাদিজার জন্য কাঁদতে হবে না। তারপরেও নবী কান্দে, নবীর গাল বেয়ে বেয়ে পানি পড়ে। হযরতে জিবরাইল বলে, ওগো
গো নবীজি, আপনি মনে হয় হাসান হুসাইনের জন্য কান্দেন, আপনি মনে হয় ফাতেমার জন্য কান্দেন গো নবীজি। ওয়া ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, ফাতেমা জান্নাতি মহিলাদের সর্দারনি হবে গো নবীজি। আপনি ফাতেমার জন্য কাঁদেন না, তারপরেও নবী কান্দে। হযরতে জিবরাইল বলে ও গো নবীজি আপনি তারপরেও কেন কান্দেন? হাসান হুসাইনের জন্য কান্দেন নাকি? আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, হাসান হুসাইন জান্নাতি পুরুষদের সর্দার হবে, আপনার কান্দতে হবে না গো নবী। তারপরেও নবী কান্দে। হযরতে জিবরাইল ডাক দেয়া বলে ও গো নবীজি তারপরেও আপনি কেন কান্দেন, কেন কান্দেন? নবী বলে রে জিবরাইল, আমি দুনিয়াতে থাকাকালীন আমার উম্মতগুলো ধ্বংস হয় নাই, আমি দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে, আমি দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে আমার উম্মতগুলা একেবারে যেন ধ্বংস হয়ে না যায়। আমার উম্মতগুলো অনেক গুনাহ করবে, আমার উম্মতগুলা যেই পরিমাণ গুনাহ করবে, আমার মালিক যদি রাগান্বিত হইয়া, আমার মালিক যদি গুসার কারণে আমার উম্মতগুলাকে একসঙ্গে ধ্বংস করে দেয়, আমি নবী বরদাস্ত করতে পারবো না, আমি আমার উম্মতের জন্য কান্দি। এরে যুবক ভাই, আমার আপনার নবী দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় আপনার আমার কথা স্মরণ করেছেন। নবী দুনিয়াতে থাকাকালীন আপনার আমার কথা ভুলেন নাই, নবী দুনিয়া থেকে যাওয়ার সময় আপনার আমার কথা ভুলেন নাই, নবী দুনিয়াতে আসার সময় আপনার আমার জন্য কেঁদেছেন, নবী দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় নবী আপনার আমার জন্য কেঁদেছেন। নবী যখন ঊর্ধ্ব ভ্রমণে যাবেন, যখন নবী মেরাজে যাবেন, মেরাজের রজনীতে নবী আপনার আমার কথা স্মরণ করেছেন। এত আনন্দের দিনে সেই দিন নবী আপনার আমার কথা ভুলেন নাই, নবী আপনার আমার জন্য কেঁদেছেন, এত দয়া মায়া আপনার জন্য আমার জন্য নবী করলেন। কিন্তু আজকে আপনি আর আমি নবীর জন্য 5 ওয়াক্ত নামাজ আপনি আদায় করতে পারি না। সাহাবায়ে কেরামরা যখন নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, নবী দুনিয়া থেকে বিদায় হওয়ার আগে নবী 2 সাহাবীর কাঁধে বর করে করে মসজিদে নববীতে গিয়ে নামাজ আদায় করেছেন। নামাজের এত গুরুত্ব দিয়েছেন আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এক যুদ্ধের ময়দান থেকে যখন বাড়ির দিকে ফিরবেন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যুদ্ধের ময়দান থেকে বাড়ির দিকে আসবেন, তখন সঙ্গে ছিলেন হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু। আলী রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে যুদ্ধের ময়দান থেকে বাড়ির দিকে ফিরতেছেন। হঠাৎ করে নবীর শরীরটা ক্লান্ত হয়ে গেছে, এতক্ষণ পর্যন্ত যুদ্ধ করেছেন, যুদ্ধের পর আবার হেঁটে হেঁটে বাড়ির দিকে আসতেছে। হযরতে আলীকে বলে, ডাক দেয়া বলে, রে আলী, যদি দাঁড়ে কোথাও দূরে কোথাও কোনো একটা বৃক্ষ পাওয়া যায়, সেই বৃক্ষের নিচে আমাকে নিয়ে বৈশা যাইবা, আমি নবী একটু বিশ্রাম নিব, সেখানে একটু বসে বিশ্রাম নিব। নবী হযরতে আলীকে নিয়ে কিছুক্ষণ পরে একটা গাছ পেয়ে গেলেন। হযরতে আলী ডাক দিয়ে বলেন, ওগো নবীজি, এই যে দেখা যাইতেছে গাছ, আসেন এখানে আমরা একটু বিশ্রাম করি। নবী হযরতে জিবরাইলকে নিয়ে হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে সেখানে বসে গেলেন। হযরতে আলীর রানের উপরে নবী মাথা রেখে শুয়ে গেলেন, হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু সেখানে বসে পড়লেন। নবী ঘুমাইতেছেন, হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু বসে আছেন। নবী ডাক দেয়া বলেন, নবী ঘুমাইতেছেন এমন সময় হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু তাকায় দেখে ওই দিক থেকে সূর্যটা ডুবে যাচ্ছে, আসরের নামাজের সময়টা চলে যাচ্ছে। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু সূর্যের অবস্থা দেখে কান্না শুরু করে দিয়েছেন, চোখ বেয়ে বেয়ে গাল বেয়ে বেয়ে পানি পড়ে, হযরতে আলীর চোখগুলা লাল হয়ে গেছে। এরে যুবক ভাই, মনোযোগ দিয়া শুনেন, হযরতে আলীর চোখ বেয়ে বেয়ে পানি পড়ে, হযরতে আলীর চোখগুলা লাল হয়ে গেছে। হযরতে আলীর অজান্তে উনি হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু নবীকেও ডাক দিতে পারে না, কারণ নবী যেই জায়গার মধ্যে ঘুমাইতেছেন, হযরতে আলীর রানের উপরে নবী ঘুমাইতেছেন, নবীর সম্মান আর মর্যাদা এত পরিমাণ দিয়েছেন। আল্লাহর পরে যার মর্যাদা, আল্লাহর পরে যার মর্যাদা, আল্লাহর পরে যার সম্মান, আল্লাহর পরে যার স্থান, সেই নবী হযরতে আলীর রানের উপরে ঘুমাইতেছে, অর্থাৎ নবীকে ডাক দেওয়া যাবে না। হযরতে আলী কান্না শুরু করে দিয়েছেন, চোখটা লাল হয়ে গেছে, হযরতে আলীর চোখ বেয়ে বেয়ে নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহর চেহারার উপরে একটা ফোঁটা পানি পড়ে গেছে। নবী ঘুম থেকে উঠে গেলেন, হযরতে আলীকে ডাক দেয়া বলে, রে আলী, তুমি
কেউ মারলো নাকি? হযরতে আলী বলে, ওগো নবীজি আমাকে কেউ মারে নাই, আমাকে কেউ মারে নাই গো নবী। তারপরেও হযরতে আলীকে নবী বলেন, কেন কান্দো? তাহলে কেন কান্দো? তোমার চোখগুলো লাল হয়ে গেছে, তুমি কেন কাঁদতেছো? হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া বলে, ওগো নবীজি আপনি পশ্চিম দিকে তাকায় দেখেন। আপনি পশ্চিম দিকে তাকান না একটা বার। নবী পশ্চিম দিকে তাকানোর সঙ্গে সঙ্গেই নবী বুঝে ফেলেছেন হযরতে আলী কেন কান্দে। নবী ডাক দিয়া বলে, আলী তুমি কি আমাকে আদম নবী পেয়েছো? তুমি কি আমাকে ঈসা রূহুল্লাহ পেয়েছো? আমাকে তুমি মুসা কালিমুল্লাহ পেয়েছো? তুমি কি আমাকে ইব্রাহিম খলিলুল্লাহ পেয়েছো? আমি তো জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরতে জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্যের দিকে আঙ্গুলটা ইশারা করে বললেন, এরে সূর্য তুই আবার আসরের নামাজের জায়গায় চলে যা। হযরত আলী সেখানে ডাক দেয়া বলে, এর পৃথিবীর মানুষেরা, ও দুনিয়ার মানুষেরা, কোথায় রাজা বাদশারা তোমরা তাকায়া দেখো, আমার নবীর দিকে তাকাও, জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহর দিকে তাকাও, যার আঙ্গুলের ইশারার কারণে, যার আঙ্গুলের ইশারার মাধ্যমে চন্দ্র সূর্য পরিচালিত হয়, যার আঙ্গুলের ইশারার কারণে সূর্য চন্দ্র সূর্য পরিচালিত হয়। ও দুনিয়ার মুসলমান ইমানদার, হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু নামাজের জন্য কাঁদতে কাঁদতে চক্ষু লাল করে দিলেন। আর আপনি আর আমি কোনদিন নবীর জন্য 5 ওয়াক্ত নামাজের জন্য কোনদিন কাঁদছিনি? নামাজের জন্য কোনদিন কাঁদছি? আল্লাহ তাআলা আপনাকে আমাকে হযরতে আলীর মতো হওয়ার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।